কোরআন তো আপনার পক্ষে যাবে না, এখনই তো বদদোয়া দিতেছে, এখনই তো বদদোয়া দিতেছে কোরআন, প্রত্যেক ঘরওয়ালাদেরকে বদদোয়া দিতেছে। ঘরে কোরআন রাখা আছে, উচিত ছিল কোরআনটা এমন জায়গায় রাখা যে ঘরে ঢুকলে প্রথম কোরআন চোখে পড়ে। কোরআনটারে নিয়ে এমন জায়গায় লুকায় রাখছে, আর টেলিভিশনটারে এমন জায়গায় সেট করছে যে ঘরে ঢুকলে সর্বপ্রথম টেলিভিশনটা দেখা যায়। রাগ হয়ে গেল? কোরআন বদদোয়া দিতেছে। এই যুক্তি দেখি লাগে কিনা। আপনার বাড়ির উপর দিয়ে যদি 2 লাখ, শুধু 33,000 ভোল্টেজ না, 2 লাখ ভোল্টেজও যায়, আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি বৈদ্যুতিক সরঞ্জাম ঘরে লাগান, সবচেয়ে উচ্চ কোম্পানির, কিন্তু বিদ্যুতের সংযোগ দেন নাই, যেরকম একটাও জ্বলবে না, একটাও চলবে না, চলবো? বাড়ির উপর দিয়ে তো 2 লাখ ওয়াটের গেছে। তো আপনার ঘরে কোরআন থাকলেই কি, কোরআনের লোক তো আপনার কানেকশন নাই, আপনার ঘরে রহমত করতে হবে। কোরআন তো বদদোয়া দিতেছে আমাদেরকে, আমাদের ঘরে তো কোরআন পড়ে না, পড়ে না কোরআন, ছুঁয়েও দেখে না। ঘরালারা সময় নির্ধারণ করে না যে চলো আমরা একটা সময় নির্ধারণ করি, সবাই কোরআনটাকে নিয়ে মহব্বতে একটা চুমা দিয়ে রেখা দিন, চোখের সামনে রাখবো, যাতে ঘরে ঢুকলে কোরআন নজরে পড়ে। হায় হায়, এখন কোরআন লুকানো আর কি টেলিভিশন কি জানি কয়, এখন তো টেলিভিশন কয় না, কি হ্যাঁ এলইডি, আবার দেওয়াল সমান, কি 52 ইঞ্চি 56 ইঞ্চি, হ্যাঁ আনতে ট্রাক লাগে, আগে তো কোলে করে এই তো, এখন এত লম্বা কেমনে আনবো, তো ট্রাক দিয়ে আনে, কয়েকদিন পরে আল্লাহ জানে 20 চাকার গাড়ি লাগে কিনা, ওটা চোখের সামনে রাখছে, হাসার জন্য না। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন বদদোয়া দিতেছে, প্রত্যেক এলাকার মসজিদ বদদোয়া দিতেছে, বদদোয়া। যার কারণেই তো আপনার জীবন এরকম, নাইলে ঘরে কোন জিনিসটা সুখের না আছে। হ্যাঁ, এখন তো আর হাতে কাপড় ধোয় না, ওয়াশিং মেশিনে ধোয়। এখন তো সবাই পচা খাদ্য খায়, সবাই কি খায়, সবাই পচা খায়। আল্লাহ বলে যখন মানুষে দিবি না, পুরো ভালো খাইতে দিব না, পচা খাইতে দিব। যে ফ্রিজের খানা সব পচা। আপনাকে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করতে হবে না, WHO কে জিজ্ঞেস করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটার হেডকোয়ার্টার আমেরিকাতে, ওরে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে জিজ্ঞেস করেন, ও আমারটা সত্য বলবে, বলবে ফ্রিজ এটা পচা। আগে বরকত ছিল, ফ্রিজ ছিল না, বেশি পাক হয়ে গেলে নষ্ট হয়ে যাবে ভয়ে প্রতিবেশীর ঘরে দিয়া দিত। এখন তো ফ্রিজ আছে, ফ্রিজে ঢুকায় থুয়া দেয়, প্রতিবেশীরও দেয় না। এই জন্য সব বকিল হয়ে গেছে, এখন সব কি বকিল। রাগ হয়ে যাবে। আগে জায়গা জমিন বিক্রি তো মুখে মুখে, কি কাগজ না, বলতো আমার মুখের সে কি কাগজ বেশি দামি। মনে হয় আপনারা ওরকম জিনিস শুনেন না, শুনছেন? হ্যাঁ,
দাদায় বলে গেছে আমি মুখ দিয়া বেচছি তোর কাগজ, খবরদার যদি জমিনের কাছে গেলি। আমি দিয়া গেছি। আর এখন কাগজ দিয়া কিনা দেখে 2 নম্বর। এটা 6 বার বেচা হয়ে গেছে। আপনি 6ষ্ঠ ব্যক্তি কিনছেন, এর আগে 5 জন কিনছে। খালি ইনসাফ ইনসাফ বলে, আদালত আদালত বলে, কোথায় ইনসাফ? সব বিকৃত হয়ে গেছে, সব বিকৃত। ফাঁদে পড়লে বুঝবেন ইনসাফ কোন জায়গায় আছে, নাইলে কেসে পড়লে বোঝা যায় কেস কাকে বলে। হ্যাঁ, উকিলরাও বলে সেবা করি, ডাক্তাররাও কয় সেবা করি, এটার নাম সেবা। হ্যাঁ, অফিসাররাও কয় সেবা করি, সেবা। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আমি যেটা বুঝাইতে চাইছি, সময়টা কাজে লাগান। আজকে মাফ করার জন্য প্রস্তুত, আজকে মাফ করার জন্য অপেক্ষা করতেছে, আজকে কিনার জন্য অপেক্ষা করতেছে, জান্নাত দিয়ে কিনবে। আজকে ইচ্ছা করলে সময়টা কাজে লাগাইতে পারি, মুহূর্তগুলাকে কাজে লাগাইতে পারি। এই জন্যই ইবাদত দিছিলেন, এই জন্যই বন্দেগী দিছিলেন, এই জন্যই তসবিহ দিছিলেন, এই জন্যই তাহলিল দিছিলেন, এই জন্যই তেলাওয়াত দিছিলেন, সবকিছু দিছেন। সবকিছু দিছিলেন। একটা কথা ভাবলে বোঝা যায়, কোন ব্যক্তি আপনারে ঘরের বাড়ির চাবি দিয়া দিছে, আর কি দিব? বাড়ির চাবি দিয়া বলছে বাড়ির চাবি দিয়া দিলাম, থাকেন। এর চেয়ে বড় কিছু হইতে পারে? হ্যাঁ, আল্লাহ তো নিজের ঘরটা আপনাকে দিয়া দিছে, এর চেয়ে বড় কি হবে? যদি বসতাম, বুঝিত না, যদি বসতাম যে আল্লাহ তো নিজের ঘরটা আমাদেরকে দিয়া দিছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদা, আগে আরেকটা বলছে তুহুরা, পানি দিয়া যা হবে মাটি দিয়েও তা হবে। পানি দিয়া পবিত্রতা অর্জন হবে, তয়ম্মুম দিয়েও মাটি দিয়েও পবিত্রতা অর্জন হবে। আর ফ্যাসিলিটি কি চান? নিজের কালাম দিয়ে দিছে। কত বড় দান, নিজের কালাম দিয়ে দিছে। আমার কালাম দিলাম, বুঝলেই দুটা দিয়েই বোঝা যায়। এই জন্য আসেন, পায়ে হাত দিয়ে আসেন, আসেন, বোঝেন। যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, সময়টা কাজে লাগান, শিখেন কিভাবে কাজে লাগাইতে হয়। প্রহরগুলা কিভাবে, সকালের প্রহর, দুপুরের প্রহর, বিকালের প্রহর, সন্ধ্যার প্রহর, রাত্রের প্রহর, কিভাবে কাজে লাগাইতে হয় শিখেন, কাজে লাগান। বলে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রাযিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমান। উনি বলছে রাজি হয়ে গেছি আল্লাহর ভাগে, আল্লাহর বন্টনে রাজি। যদিও তর্জমাটা আমি এইভাবে করতেছি যে আমাদেরকে আখেরাত দিছেন, রাজি হয়ে গেছি। দুনিয়াওয়ালাদেরকে দুনিয়া দিছেন, দেখ আমাদের কিছু আসা যায় না, আমাদেরকে তো আখেরাত দিয়া দিছেন। সত্য, এটা কাজে লাগা, নাইলে পস্তাইতে হবে। এটাও আল্লাহর রাসূল বলছে মিসকিনুন ফাখুর, আমার ওই বান্দা উম্মত যারা দুনিয়ার চাকচিক্য পায় নাই। নবী আফসোস করতেছে, আফসোস ওই লোকগুলার জন্য। মিসকিনুন ফাখুর,
দুনিয়ার চাকচিক্য তো পায় নাই, কিন্তু জান্নাতও নেয় নাই। অথচ জান্নাত হাতের কাছে ছিল। একবারে সহজ ছিল, একবারে পারত 70% মানুষ মুস্কি হাসতে, 30% মানুষ জিজ্ঞাসা করতো তোরা আমাদেরকে দেখলে হাসোস কেন? তো বলতে পারতো বুক ফুলায়া, তোমরা একটা পায়া খুশি, আমরা আরেকটা নিয়া খুশি। আমরা জান্নাত নিয়ে খুশি, তোমরা দুনিয়া পায়া খুশি, আমরা আখেরাত পায়া খুশি। পারতো। আসেন আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সময়টাকে কাজে লাগাই, শিখি, নাইলে ঠিক এরকমই আল্লাহ আপনার সামনে প্রমাণ করবে। যেমন একটা হাদিসে ইঙ্গিত আছে, কোন ব্যক্তিকে কিয়ামতের দিন ডাইকা বলবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াইলেই মেহমান খানায় তোকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ কোত্থেকে আপনি খাইতে চাইলেন আর আমি দিলাম না? তা আল্লাহ চিত্র দেখাবে, দেখ ভিক্ষুক যা বলছিল আল্লাহর নামে কিছু খাইতে দেন, তুই গার ধাক্কা দিয়া দিছি। ওই দিন যদি ভিক্ষুককে খাইতে দিতি তাহলে আমাকেই খাওয়ানো হতো। ও কিন্তু আমার নাম নিয়ে চাইছিল যে আল্লাহর ওয়াস্তে কিছু খাইতে দেন, তাহলে আমি আজকে মেহমান খানায় খাইতে দিতাম। এটাই ইঙ্গিত বুঝায়। বুঝলে বুঝবো, না বুঝলে বুঝবো না। আসেন সময়টাকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। শিখেন শিখেন শিখেন, এখনো মূল্য আছে, সময়েরও মূল্য আছে, মুহূর্তেরও মূল্য আছে, কদমেরও মূল্য আছে, অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গের এখন মূল্য আছে। কিন্তু একদিন এটা মূল্যহীন হয়ে যাবে। আমি মূল্য পাওয়ার জন্য চিৎকার দিব, ওই বাবার কথাই সত্য, আল্লাহওয়ালার কথাই সত্য। ডাকতেন 24 ঘন্টা, কেউ হাত তুলত না। এখন দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারের জন্য তাকায়া দেখেন না, আর কোনো দিন তাকাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।